এটা ব্যানানা ম্যাঙ্গো, লাল আম। হ্যাঁ, মিষ্টতা নিয়ে কোনো কথা হবে না দাদা। এটাও তো হংসি আম। হ্যাঁ হংসে হং, এটা ফল নিয়েছি বলে গাছটা বেশি বাড়িনি। মিষ্টি ভালো লাগছে, ফ্লেভারটা ভালো, স্বাদটা ভালো লাগছে তোমার? নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমি এসেছি সাদিয়া নার্সারি, সবার পছন্দের সাদিয়া নার্সারি, যে নার্সারিতে প্রচুর মাদার গাছ রয়েছে, প্রচুর ধরনের আমের গাছ রয়েছে এবং প্রচুর চারা এই নার্সারিতে রয়েছে। এই নার্সারিতে প্রায় 300 ধরনের চারা পাওয়া যায়। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি বর্তমানে এই নার্সারিতে কি কি চারা থাকছে এবং কি তার দাম থাকছে, সমস্ত কিছুই ডিটেলসে ভিডিওতে থাকবে। সাদিয়া নার্সারির সমস্ত মাদার গাছ আপনাদের সামনে একে একে তুলে ধরবো। তার আগে দেখুন কি পরিমাণ আম ধরে রয়েছে এই গাছটিতে। দাদা এটা কোন ভ্যারাইটি? এটা ব্যানানা ম্যাঙ্গো আম, ব্যানানা ম্যাঙ্গো। বছরে একবার হয়। হ্যাঁ, খুব ভালো একটা আম, আর আমটার আটিটা খুব পাতলা। এই আমটা দিদিকেও তো খাওয়ালাম, একটু আগে খায়। খুব ভালো আম। এবং এর মিষ্টতা থাকে, টিএসএস থাকে 20-21-এর কাছাকাছি, সিড পাতলা, ফাইবার থাকে না, অত্যন্ত ভালো খেতে। এবং ফলন দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ এই গাছটাই ফল ধরে রয়েছে। এবং যারা কমার্শিয়ালি বাগান করতে চাইছেন তাদেরকে অবশ্যই বলবো এই ব্যানানা ম্যাঙ্গো বা এই মহাচানক, যে নামেই আপনারা ডাকেন না কেন, এটা অবশ্যই আপনারা লাগাতে পারেন। এর ফলন প্রচুর এবং শেপটা একটু ইউনিক এবং প্রতি বছর ধরবে, তাই তো দাদা? হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার হলো ব্যানানা ম্যাঙ্গো আম অর্ধেক পেকে গেছে, খেয়ে ফেলেছি আমরা, আর অর্ধেকটা আছে। আচ্ছা, তাহলে কি পরিমাণ ধরেছিল? প্রচুর ধরো, আমার টোটাল আম বাগানটা আমি ঘুরিয়ে দাদা দেখাচ্ছি। এই থকাটা একটু দেখাই মানুষদেরকে। দেখুন এই থকাতে কি পরিমাণ আম রয়েছে, একটা থকাতে অন্তত 15-20টা আম রয়েছে, তাই না? এরকম প্রচুর। হ্যাঁ, যেদিকে ক্যামেরা ঘোরাবো সেই দিকেই শুধু আম। এটাই হলো ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক। এবং পাকলে আপনারা দেখতেই পেলেন একটু আগে, রেডিশ একটা কালার আসবে সুন্দর, তাই না? হ্যাঁ, আচ্ছা দেখেন প্রচুর আম ধরেছিল, কিন্তু অর্ধেক আম প্রায় খাওয়া হয়ে গেছে গাছের। এই আম দেখছেন তো, মানে হ্যাঁ কত আম। এগুলো ব্যানানা ম্যাঙ্গো, পেকেও আছে গাছে। একটা আম দিদি এসছে কোথা থেকে আমি জানি না, দিদি আসেন 12-7 কাজি পাড়া, আমরা একটু আম টেস্ট করে দেখি। হ্যাঁ, আম পেকেও আছে। মামা ছুটিটা দাও তো, এই আমটা পারি। এই আমি আবার ওই জরি দিয়ে রেখেছি, মানে না এই অনেক শিয়ালে বা পাখিতে আম খেয়ে যাচ্ছে, ওর জন্য জরি দিয়ে রেখেছি। এই আমটা পেকে পড়েছে, এই আমটাই আমি কাটছি। এটা ব্যানানা ম্যাঙ্গো, লাল আম। হ্যাঁ হ্যাঁ, আমি কাটছি। আঁটিটাও খুব পাতলা। হ্যাঁ, মনে হচ্ছে যে আঁটি নেই, ওই দুটো এটিএম কার্ড এক জায়গায় করলে যেমন হয় তেমন আঁটি। দিদি একটু মধ্যেটা দেখবো, দেখান দেখি একদম নেই। এবং এই পেরাই মিডিল দিয়ে কাটা হলো, দেখো পেরাই মিডিল। এবং আটির কাজটা দেখুন, এটা কিন্তু আঁশ নেই বললেই চলে, তাই না? না, আঁশ নেই এতে। দিদি একটু আমটা খেয়ে দয়া করে একটু বলেন, আমার নার্সারিতে এসছেন, আমটা খেয়ে কেমন। এই নিন, খান খান। সুন্দর, কেমন খেতে? খুব সুন্দর, অসাধারণ খেতে। আরে কোথা থেকে আসছেন? তুমি খাও। আপনার কেমন লাগে? আমার খুব ভালো, আমি অনেক দিন ধরে আসি, অনেকবার এসেছি। একটা চারাও মানে অন্যরকম না, সব কটা একদম জেনুইন ভ্যারাইটি। আর আমার গাছও খুব সুন্দর, সব গাছে ফল আছে, ফল ধরে গেছে। খুব আমারও ভালো লাগলো, খুব সুস্বাদু, দারুণ মিষ্টি। সাদিয়া নার্সারিতে এই প্রথম আগে এসেছেন? না, আমি আমার এই কাকিমার সাথে আমি যতবার এসছি আমি ততবারই এসছি। কেমন লাগে? গাছ খুব ভালো গাছ, একটাও গাছ এখনো মরিনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনি তো বেশ কয়েক বছর ধরে আমার এখানে আসছেন, গাছ কি একটাও ডুপ্লিকেট পেয়েছেন? না, পাননি? না। আচ্ছা, গাছগুলো সুস্থ আছে? সব গাছ সুস্থ। এইবারে আমি একটা কথা আপনাদের বলি, বা যারা ভিডিওটা দেখছে তাদের বলছি, গাছ যারা কিনবেন, চারা গাছ কেনার সময় কোনো খাবার দেবেন না, খাবার ছাড়া বসাবেন। আপনি সাদা মাটিতে বসান, যদি মনে করেন কিছু দিতে চাও
তাহলে গোবর সার ভালো করে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে 30% গোবর সার 70% মাটি একসঙ্গে মিশিয়ে গাছটা বসান। গাছটা প্রথম শিকড়টা মাটিতে ধরুক এবং গাছটা বেড়ে উঠুক। আপনারা 2 মাস পরে সার দিন, 2 মাস পরে খাবার দিন। আর খাবার যেটা হোক দিলে হলো, যেটা হোক দিলে হলো। তার কারণ অনেকে ভাবে যে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, খোলকুচি এইগুলো দিলে মনে হয় গাছ ভালো হয়। কেউ আবার ভাবে না রাসায়নিক সার দিলে ভালো হয়। আপনি যেটাই দেবেন সেটাই ভালো। আর যদি কেউ রাসায়নিক ছাড়া তৈরি করতে চান তাহলে আপনারা মানে জৈব ব্যবহার করবেন। আর গাছ বসার সময় গাছ যখন বসাবেন খবরদার আমি বলছি, কারোর কথা শুনবেন না, বেশি খাবার দেবেন না। 6 মাসের দুধের বাচ্চা সে কিন্তু দুধ খায়, বা খুব বেশি যদি প্রোটিনযুক্ত কিছু খায় স্যারেল্যাক্স খাবে, তার বেশি না। তাকে যদি মাছ মাংস খাওয়ানো হয় তার পেট ফুলে যাবে, হজম হবে, হজম করতে পারবে না, বাচ্চাটা মারাও যেতে পারে। তাই ছোট গাছে বেশি খাবার দিলে গাছ মারা যাচ্ছে। নার্সারি ম্যানদের দোষ হচ্ছে, শুধু সাদিয়া নার্সারির দোষ না, এই ওয়ার্ল্ডে যতগুলো নার্সারি আছে মানে সবাই দোষী এই গাছ মারা যাওয়ার জন্য। অনেকে আবার কল করে যে দাদা অর্ধেক খাবার অর্ধেক মাটি দিয়েছি, খোল দিয়েছি, শস্যের খোল দিয়েছি, নিম খোল দিয়েছি, জৈব দিয়েছি, দিয়ে গাছ বসালাম, মারা গেল। দাদা খাবার বেশি হয়ে গেছে, গাছটা মারা গেছে। আর শস্যের খোল, আম গাছের ক্ষেত্রে শস্যের খোল, নিম খোল, কোনো খোল অন্তত 2-3 বছর আমের চারায় দেবেন না। যখন গাছটা ভালো গুঁড়ি হয়ে যাবে তখন হালকা শস্যের খোল খায়। চারা অবস্থায় শস্যের খোল গাছে দিতে নেই, আপনারা দেবেন না, খোল জল দেবেন না। দোয়াটা বেশি হয়ে গেলে গাছ মারা যাবে। আসেন এর পরবর্তী প্রচুর দিদি এসছে, দাদা এসছে, প্রচুর আমের মাদার আমি দেখাবো। আসেন। আমি মফিজুল্লার কাছ থেকে এখন এই আম ধরা 2টো গাছ নিয়ে যেতে এসেছি। আচ্ছা, এই বড় গাছ দুটো, এই বড় গাছ দুটো, এই ড্রাম সেট করা বড় গাছ দুটো নিয়ে যেতে এসেছি। আচ্ছা, এই বড় গাছ আমি কিন্তু 1500 টাকায় বেচছি। 1500 টাকা? হ্যাঁ, এই বড় গাছ, এই আম ধরা গাছ 300 টাকার প্রায় ড্রামে। কাটিমন আম হয়ে রয়েছে, এই গাছ দুটো আমি নিয়ে যেতে এসেছি। আচ্ছা, আর এই আম গাছ কিন্তু মানে 1500 টাকা করে আমি বেচছি। প্রজাতন্ত্র দিবস বা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি 1 মাসের জন্য মানে বড় চারার দাম কমিয়ে দিয়েছি, অনেক চারার দামটা কমিয়ে দিয়েছি। দ্বিতীয় পার্টের ভিডিওতে আপনারা চারার ভিডিও পাবেন, দেখবেন। এই চারাগুলো এই দিদি 2টো চারা নেবে 1500 টাকা করে, গাড়ি নিয়ে এসছে। আর আমি বলছি একটা কথা, আমার এখানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যারা চারা কিনতে আসবে 5টা-6টা আইটেমের চারা আছে। সেই চারার মধ্যে পছন্দ করে 2টো চারা আমরা গিফট করব। আচ্ছা, মানে কাস্টমার যেটা পছন্দ করবে 5টার মধ্যে যে কোনো দুটো দেবেন, যে কোনো 2টো চারা আমরা গিফট করব। আচ্ছা, এবার চারাগুলো কোন কোন চারা দেওয়া হচ্ছে, মৌসাম্বি লেবুর চারা দেওয়া হচ্ছে 30 টাকা দামের, জাম্বু রেড, মুরাক্কেল রেড, ড্রাগনের চারা দেওয়া হচ্ছে 30 টাকা দামের। এ দুটোও নিতে পারে, এবং টক মিষ্টি কুল, নারকেলে কুল, বিলেতে কুল এর মধ্যেও নিতে পারে। যে কোনো 2টো চারা মানে নিতে পারে, 5টা-6টা ভ্যারাইটির মধ্যে। আপনারা আসবেন। দাদা এটা কি আম? এটা 4 কেজি আম। 4 কেজি এবং অনেক বড় সাইজের, তাই না? হ্যাঁ আচ্ছা, এ চারা রাখছেন তো? হ্যাঁ, এ 4 কেজির চারা আছে, কিন্তু 4 কেজি আম না বসানোই ভালো। আমি যেটা ভালো সেটা বলবো। এত আমার 65টা ভ্যারাইটির আমের চারা আছে, কিন্তু 4 কেজি আপনারা বসাবেন না। 4 কেজি আমের খুব ভালো টেস্ট আমি পাচ্ছি না। না, আমে বড় হয়, দেখতে ভালো, খেতে ভালো না। দেখতে অনেক বড়, যারা বড় সাইজের আম লাগাতে চাইছেন লাগাতে পারেন, হ্যাঁ। কিন্তু টেস্টের জন্য এটা নয়। না, টেস্ট খুব ভালো না। হ্যাঁ। আমি সত্যি কথা বলে মানে নার্সারির ব্যবসা শুরু করেছি, মানে শেষ পর্যন্ত সত্যিই বলবো প্রত্যেক আমটাই ভালো, কিন্তু এই আমটা খুব ভালো না। আর এটা আপনি টেস্ট করেছেন? না, আমি খেয়েছি, আমারও খুব একটা ভালো লাগেনি। ভালো লাগেনি। তো এই গাছ না বসানোই ভালো, কিন্তু আম দেখে সবাই বলে চারা দাও, সেই হিসেবে আমি রাখি। আচ্ছা, যারা বড় সাইজের হ্যাঁ, হ্যাঁ, চারা হ্যাঁ। রাখতে চান তারা এটা করতে পারেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এই দেখুন সাইজ। আরো আম ধরেছিল, পেকে গেছে সব। আচ্ছা দাদা, এটা কি আম? এটা কাটিমন আম। কাটিমন, তাই তো? হ্যাঁ, এই কাটিমন আম পেকে গেছে। এবং এটা 12 মাসি একটি ভ্যারাইটি। হ্যাঁ, সারা বছর এই গাছে আম দেখা যায়। হ্যাঁ। এবং কেমন খেতে হয় এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। আজকে সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমরা দেব। দেখুন দর্শক বন্ধুরা, এই ম্যাচিওর গাছ দেখলেন,
এই দেখুন তার সাথেই এই দেখুন আবার নতুন করে এই আমগুলো আর এসেছে। কিছু কিছু গাছে অলরেডি আবার ফুল আসছে, মুকুল আসছে, তাই না? অ্যাকচুয়াল এই আমটার নাম চোখানন। এটা থাইল্যান্ডের একটি বিখ্যাত আম। এটা আমাদের মার্কেটে কাটিমন বলে পরিচিত। আচ্ছা, আমি একটা ছোট আম কাটছি। আচ্ছা, কাটুন। আমারও তো বাড়িতে কাটিমনি মনে করবে আবার আম আচ্ছা, এখান থেকে কত এই দিদি একটু টেস্ট করে বলতে হবে। এই নিন, এই আমটা আবার একটু টেস্ট করেন, টেস্ট করে বলেন এই আমটা কেমন মিষ্টি, হিমসাগরের থেকে ভালো না খারাপ? মানুষ তো হিমসাগর করে। সুন্দর টেস্ট, ফ্লেভারও সুন্দর, ফ্লেভার সুন্দর। ফ্লেভারও সুন্দর, আচ্ছা, আর মিষ্টতা কেমন দিদি? মিষ্টতা মানে খুবই মিষ্টতা ভালো। ভালো আম, মানে আমাদের দেশি আমগুলোর মতো। হ্যাঁ, আমাদের দেশি আমগুলো আচ্ছা, আপনার কেমন লাগলো? খুবই ভালো, আম খুবই ভালো, খুবই সুস্বাদু, চল যাও। ফলাও পাতলা, স্বাদই আলাদা, এই স্বাদটাই আর আলাদা, খোসা খুব পাতলা। আচ্ছা, আর আর মিষ্টতা কেমন লাগলো? দারুণ মিষ্টি, আচ্ছা, খুবই সুন্দর। দাদা এই চারা রাখছো তো? হ্যাঁ, এই চারা তো রাখছি। দ্বিতীয় পার্টে এই চারার ভিডিও আছে। আচ্ছা, কেমন দাম রাখছো দাদা এই ও চারা? 40 টাকা পিসের চারার। 40 টাকা। আপনি একটু টেস্ট করেন না কাটিমন আম। হ্যাঁ, অবশ্যই আমি খাবো। হ্যাঁ, কাটিমন আম টেস্ট করেন আর দেখেন কাটিমন আমের সিস্টেমটা দেখেন, রেগুলার বিয়ারিং। এই গাছে দেখেন ছোট ছোট আম দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট আম। আবার দেখেন বড় বড় আম পাকছে, বড় আম, বড় আম। বড় আম। মানে আবার ছোট আম- উপরে এই যে উপরে মুকুল আছে। হ্যাঁ, উপরে তাই না? মুকুল আছে, মানে মুকুল এটা আছে। এখনই পরিমাণ 3 বার হয়। 3 বার হচ্ছে এখনই পরিমাণ 3 বার হয় প্রতি গাছে। দেখেন প্রত্যেকটা আম আমার এখানে প্রচুর এবং ধরে আছে। এবং ধরন প্রচুর, তাই না? কি ধরন প্রচুর, মানে প্রচুর। দেখুন এত প্রত্যেকটা ধরন গাছে ধরেছে। আমের। আমার 10 থেকে 12 কুইন্টাল আম আমার বাগানে আছে। আমার 500-র উপরে মাদার বিভিন্ন আইটেমের। আর 10 থেকে 12 কুইন্টাল আম আমার নার্সারিতে হবে। আমার এখানে যারা গাছ কিনতে আসবে, চারা গাছ কিনতে আসবে, তারা দুটো বেনিফিট পাবে। 12ই জুন থেকে 15ই জুলাই এই পর্যন্ত দুটো বেনিফিট পাচ্ছে। প্রথম হলো আমার গাছ থেকে পাকা আম টেস্ট করা প্রত্যেক কাস্টমারের। আর দ্বিতীয় কথা হলো 12ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত যে সমস্ত কাস্টমার আমার নার্সারি থেকে চারা কিনে নিয়ে যাবে তাদের জন্য দুটো করে চারা গিফট আছে। প্রত্যেককে দুটো করে চারা গিফট আছে। আমি এবং মফিজুল্লাহ দুজনেই এই কাটিমন আম, হ্যাঁ, কাটিমন। এটা একটু টেস্ট করে আপনাদের সামনে বলছি। মিষ্টতা নিয়ে কোনো কথা হবে না। কাটিমন যথেষ্ট মিষ্টি এবং বলা চলে কড়া মিষ্টি স্বাদের একটি আম। এর TSSও 20-21-এর কাছাকাছি থাকে এবং খুব হালকা একটা আঁশ থাকে এবং যেটা নেগলেক্ট করার মতো। এবং এর বীজটা অবশ্যই থাইল্যান্ডের অন্যান্য আমের মতো পাতলা হয়। এবং এই গাছটা দেখুন কি পরিমাণ আম ধরে রয়েছে। দেখুন এই গাছে যেমন ছোট আম রয়েছে, দেখুন ছোট ছোট আম, এখানে প্রত্যেকটা থকায় থকায় আম ধরে, ফলন খুব ভালো এবং এখানে বড় আমও রয়েছে। অর্থাৎ বছরে দাদা 2-3 বার হচ্ছে। 3 বার হচ্ছে, 3 বার হচ্ছে। হেমসাগরের থেকেও ভালো একদম। এটা যদি নতুন করে কমার্শিয়ালি বাগানের কথা ভাবেন, আপনারা এই কাটিমন বা চোখানন অবশ্যই ভাবতে পারেন। আর চারা তো আপনারা সাদিয়া নার্সারিতে প্রচুর পেয়ে যাবেন। আর সাদিয়া নার্সারিতে কাটিমনের এত মাদার প্ল্যান্ট রয়েছে যা অন্য কোনো নার্সারিতে আমি দেখিনি। আর দাদা টেস্ট সম্বন্ধে তুমি বলো, তোমার কেমন লাগে আমটা? দেখো, আমার তো মানে প্রায় যে গাছের আম পাকে সেই গাছের আম আমি টেস্ট করি। আমি প্রচুর আম খাই। হ্যাঁ, প্রচুর আম, নিজস্ব 500 পিস মাদার। আমি তো খেতেই আছি। আমার কাছে যে ভ্যারাইটিটা ভালো লাগে না আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে বলে দিই, 4 কেজি আম আমার কাছে ভালো লাগে না। একটু আগে তুমি বলো, দেখতে ভালো খেতে ভালো না। তাই আমি বলছি 65টা আমের চারার ভ্যারাইটি আপাতত আমার কাছে আছে, বা 300 আইটেমের ফলের চারা আমার কাছে আছে। আমরা নেক্সট পার্টির ভিডিওতে সমস্ত সাদিয়া নার্সারির সমস্ত ফলের কালেকশনগুলো একে একে তুলে ধরবো। চলুন এর পরের জাতটা আমরা দেখি। দাদা এটা কি আম? এটা কিউজাই আম। কিউজাই। এটা বছরে একবার হয়। হ্যাঁ, মানে 901 কেজি পর্যন্ত ওজন হয়। এও খুব ভালো একটা আম। তো ভালো একটি আম এবং এটা খেতে ভালো। হ্যাঁ, খেতে ভালো। এবং পাকলে এই যে দেখতেই পাচ্ছেন একটা অরেঞ্জ কালার আসবে, তাই না বোটার কাছে? আরো আরো মানে কালার অরেঞ্জ বা রেড মিক্সচার আরো ভালো কালার হবে পাকলে। এবং এই আমটা যেমন বড় সাইজ হয় তেমন সুন্দরের ধরন। হ্যাঁ,
প্রচুর ধরে। আর আমটা লেট ভ্যারাইটি, এখনো পাকেনি, না এখনো 1 মাস লেট আছে। এখনো 1 মাস আছে। এবং এটাও কিন্তু কমার্শিয়ালি ভাবা যেতে পারে, কারণ লেট ভ্যারাইটির আম মানেই কিন্তু ভালো দাম পাওয়া যাবে, হ্যাঁ তাই না? আর চারা রাখছেন তো? হ্যাঁ প্রচুর চারা আছে। প্রচুর চারা রয়েছে। আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ আম ধরেছে এই গাছটিতে। দাদা এটা কি আম? এটা থাই লতা আম। থাই লতা, প্রচুর পরিমাণে দাদার বা পাশেও প্রচুর বড় বড় আম রয়েছে। এই থাই লতায় 3 বছর ফলছে, খুব খেতে সুন্দর। আচ্ছা, এবং দাদা ফলন খুব ভালো, তাই না? ফলন খুব ভালো, মানে অপুরন্ত ধরে। আর এই থাই লতা আমের চারা আমি এবার তৈরি করব, এতদিন আমি তৈরি করিনি। মাদার গাছ এটা আমার একটাই গাছ। আর দাদা টেস্ট কেমন এই আমের? এই আম খুব ভালো টেস্ট। এই আমটা আরো 1-1.5 মাস পরে পাকবে। আরো 1-1.5 মাস পরে, তাই? হ্যাঁ আরো 1-1.5 মাস পরে লেট পাকবে। ভ্যারাইটির আম একটা। হ্যাঁ লেট ভ্যারাইটির আম। হ্যাঁ লেট ভ্যারাইটি। আজকের জুন মাসের সম্ভবত 15 তারিখ। হ্যাঁ হ্যাঁ জুন মাসের 15 তারিখ। এটা ওই জুলাই বা আগস্টে পাকবে। থাই লতা আম, থাইল্যান্ডের আম তো, এটা লেট ভ্যারাইটি। অনেকটা এই আমটা কিন্তু বাড়ি ফোরের মতো, কিন্তু বাড়ি ফোর নয়। আচ্ছা, অনেকটা দেখতে বাড়ি ফোরের মতো, বাড়ি ফোর নয়, তাই তো? আর আমার এখানে যে সমস্ত গাছে আম ধরে আছে, আমগুলো কিন্তু একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে এসে পারতে পারবে, মাটিতেও ঠেকে আছে। দেখেন আমের মানে যেন স্বর্গরাজ্য চলে এসেছে। তাই আম দেখেন প্রচুর পরিমাণে। এই যে এই গাছটা একটু দেখাই দর্শক বন্ধুদের, দেখুন ছোট্ট গাছ এবং কি পরিমাণ আম ধরে রয়েছে এই গাছে। দেখুন কি পরিমাণ আম হয়ে রয়েছে। সাদিয়া নার্সারিতে আসবেন, মনে করবেন যে আমের স্বর্গের রাজ্যে বসে আছি। এটাই কাটিমন আম, তাই তো? হ্যাঁ আমের স্বর্গের রাজ্যে বসে আছি, শুধু আম আর আম। দাদা এটা কি জাতে? এটা থাইল্যান্ডের কাটিমন আম। এটা ওই পুজোর সময় পাকবে। হ্যাঁ এটা কি সেকেন্ড টাইম, তাই তো? হ্যাঁ এটা সেকেন্ড টাইম, এটা সেকেন্ড টাইম। আর দেখা যাচ্ছে একটা গাছে বাড়ি আম গাছ বা দুটো আম গাছ। সারা বছর যদি একটা গাছেই আম নিতে চাও, দেখা যাচ্ছে বছরে 5 বার আম নেবে, বছরে 5 বারও নেওয়া যাবে এই গাছে আম। তাহলে কি করতে হবে, সিজনে যখন মুকুল হবে, একটা গাছে 50টা মুকুল হলে 25টা কেটে দাও। তারপরে এরকম টাইমে আবার এই গুটি ধরবে, 25টা মুকুল আসলে 12টা কেটে দাও। তাহলে এইভাবে যদি কাটো, তাহলে 1 বছরে 5 বার হওয়া সম্ভব। 5 বার হওয়া সম্ভব। তার কারণ মুকুল কেটিয়ে নতুন করে আবার 2 মাসের মধ্যে মুকুল আনা সম্ভব এই সব গাছগুলো। এবং কমার্শিয়াল চাষ করতে হলে অফ সিজনে ফল নেওয়ার চেষ্টা করতে হ্যাঁ হবে, অফ সিজন, তাহলে দামটা ভালো পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে হেমসাগর আম বাজারে, মানে গত 3 দিন আগে জামাই ষষ্ঠী ছিল, 80 টাকা 90 টাকা হেমসাগর আম কিনেছি, পাকা আম। কাটিমন আমটা কিন্তু যখন অফ সিজনে হবে পুজোর সময়, এই আম 200 থেকে 250 টাকা কেজি। 200 থেকে 250 একদম। বা বাড়ি 11। বাড়ি 11। চলুন এই গাছটাও একটু আপনাদের দেখাই। বাড়ি 11 ওই পিছনেই সম্ভবত আছে নাকি? হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা এর শুধু থোকা দেখো, থোকা। এটা কাটিমন, তাই তো? হ্যাঁ থোকা দেখো, পরিমাণ আম ধরেছে। হ্যাঁ এই হলো বাড়ি ছোট আম। 11। আচ্ছা, ছোট আম, বড় আম, মুকুল মুকুল সবই রয়েছে। সবই আছে। আচ্ছা আচ্ছা আসেন, এই হলো বাড়ি 11। চৈত্র মাসে আমি চৈত্র সেলের ভিডিওই বাড়ি 11 আম গাছে এইটাই প্রায় 1-1.5 মণ আম ছিল, ছিল না? ছিল আগের বার আমি এসে দেখেছি, থাম্বনেল করা হয়েছিল, থাম্বনেল করা ছিল। এই আম তাই আবার সেই গাছে দেখো এই সব মুকুল এসছে, আবার মুকুল এসছে, ভরপুর মুকুল। এই যে গুটি আছে, তাই না? ছোট ছোট গুটি। হ্যাঁ আবার এই দেখো মিডিয়াম সাইজ আম, মিডিয়াম সাইজ আম, আর সবকিছু রয়েছে। চৈত্র মাসের 15-20 তারিখের দিকে এই গাছে ব্যাপক হারে আম পেকেছে, আমরা সবাই খেয়েছি, কাস্টমাররা খেয়েছে। আচ্ছা আম আরও দেখানো হবে, এরপরে হংসং রেড ড্রাগন আছে, আরও অন্যান্য আম আছে। আমরা একটু পেয়ারা বাগান থেকে ঘুরি। পেয়ারা, এলাহাবাদ পেয়ারা। এলাহাবাদ পেয়ারা, তাই তো? হ্যাঁ আচ্ছা, এতে প্রচুর হারে পেয়ারা ছিল, প্রচুর হারে। পেয়ারাটা শেষের লাইনে, এবং আমার যে 16 বিঘে 10 কাঠা জমির মধ্যে পেয়ারা, 16 বিঘে 10 কাঠা জমির মধ্যে দেখো, এর মধ্যেও আমের চারা বসিয়ে রেখেছি কলম করার জন্য। এর মধ্যেও আম আছে? হ্যাঁ আমের চারা বসিয়ে রেখেছি কলম বাঁধার জন্য। আর পেয়ারা, দিদি আসেন আমার এই নার্সারিতে এসছেন, আম টেস্ট করেছেন, একটু পেয়ারা টেস্ট করেন। হ্যাঁ একটু পেয়ারা টেস্ট করেন, আমি একটা পেয়ারা পেড়ে নেই।
এই গাছেরই পেয়ারা, পেয়ারাটা কিন্তু খুব ভালো। দিদি খেয়ে একটু বলো। এই নিন। খুব সুন্দর টেস্ট, কেমন খেতে? খুবই সুন্দর টেস্ট, বীজও কমের মধ্যে। আচ্ছা, আর মিষ্টতা কেমন দিদি? সেটা ভালো, আমি আগেও খেয়েছি। আচ্ছা, L14 তাই তো দাদা? এটা কমার্শিয়ালি চাষ করা যাবে, তাই না? কমার্শিয়াল চাষ করা যায়, ছাদ বাগানে 2-5টা গাছ বসাতে পারো, সারা বছর হয়। আচ্ছা, অল টাইম পেয়ারা সারা বছর হবে। মানে এই গাছে ফল হচ্ছে, আবার দেখো এই দেখো সবাই ফুল ভরে যাচ্ছে, ফুল আসছে। এই ফুলগুলো আবার শীতকালে হবে পেয়ারা। দাদা এগুলো কি আম? ও হংসং রেড ড্রাগন আম। হংসিয়াং রেড ড্রাগন, যেটা বছরে 2-3 বার হওয়া। হ্যাঁ, 2-3 বার হয়। আমি একমাত্র বলেছি, আমি প্রমাণ দেখাচ্ছি, এটাও হংসিয়ং, আচ্ছা, এটাও হংসিয়ং। মানে আমি কিন্তু একমাত্র ভিডিওতে বারবার বলেছি হংসং রেড ড্রাগন অল টাইম আম, আর তা নাহলে কেউ বলতে পারেনি। এবং অন্যান্য গুগলে আপনারা দেখবেন বা কেরালের বিভিন্ন ভিডিওগুলোতে দেখবেন এটা বছরে 2-3 বার হচ্ছে। আচ্ছা, এই সময় মুকুল আসছে, এই সময় হংসিয়ং এর এই গুটি ধরেছে, গুটি ধরেছে। আচ্ছা, আর গাছেও এখন আছে, মাঝে মাঝে পাকছে। আজকের পাকা আম আমি পেলাম না, কাস্টমার সব খেয়ে নিচ্ছে তো। আসেন, হংসিয়াং তাই তো? হংসিয়ং। আচ্ছা দাদা, চারা রাখছেন তো? হ্যাঁ হ্যাঁ, চারা 3 মাস পর থেকে পাবে, যা ছিল শেষ হয়ে গেছে। দাদা এটাও তো হংসিয়াং? হ্যাঁ হংসিয়ং, এটা ফল নিয়েছি বলে গাছটা বেশি বাড়িনি। আচ্ছা, আর যেটা ফল নেয়নি সেটা গাছ বেড়ে গেছে, সেটা গাছ বেড়েছে। মুকুল কেটে দিয়েছিলাম, নতুন আবার মুকুল এসছে। এবং এই আমটার মিষ্টতা অনেক বেশি, ফাইবারলেস, এবং খেতে আমি খেয়েছি কিছুদিন আগে, সত্যি এর টেস্ট ভালো। আপনারা পারলে হংসিয়াং রেড ড্রাগনের চারা আপনাদের কালেকশনে রাখবেন। মানে আজকের খুব পাকা নেই, তাহলেও দাদারা এসে আমি কাঁচা খেতে দিচ্ছি, আর কাটিমন পাকা খেতে দেবো। হংসিয়ংটা খাবে কি? দাদা এটা কি আম কাটছেন? হংসিয়ং। হংসিয়ং। এটা কাঁচাই আমি এমনি একটু টেস্ট করাচ্ছি কাঁচাই। হ্যাঁ, দেখেন কেমন লাগে। মানে হংসিয়ংটা পাকা নেই, মিষ্টি আছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেমন লাগছে দাদা একটু বলুন? কাঁচাই কেমন বলেন, পাকাই তো। আচ্ছা, এবং এই যে আমটা আপনারা খাচ্ছেন, এই যে আমটা খাচ্ছেন এটা হংসিয়াং রেড ড্রাগন। এই আমটা থাইল্যান্ড অরিজিন, এবং এটা বছরে 2 থেকে 3 বার হয়, এবং কালারফুল আম। এই দেখেন পাকা কাটিমন আম, এটা কোথাকার? থাইল্যান্ডে। এটা থাইল্যান্ডের আম। এই আমটার অরিজিনাল নাম হলো চোকানন। আমাদের বাংলাদেশ থেকে হয়ে আমাদের এখানে নাম হয়েছে কাটিমন, চোখানন। অ্যাকচুয়াল নাম চোখানন। কেমন খেতে বলুন? চমৎকার। আচ্ছা, কেমন লাগছে খেতে? আচ্ছা আচ্ছা, আমাদের দেশি আমগুলোর মতো কি মিষ্টতা কেমন? মিষ্টতা কেমন? দেশি আমের মতো কি মিষ্টি? বেশি মিষ্টি না, এই নিন। আচ্ছা, ফ্লেভারটা সুন্দর তাই তো? ফ্লেভারটা সুন্দর। গন্ধ ভালো, ভালো একটা গন্ধ আসে। আচ্ছা, ও তুমি আমটা খাও, খেয়ে বলো কেমন লাগছে। বলো। সময় লাগে এটা হতে? মিষ্টি ভালো লাগছে, ফ্লেভারটা ভালো, স্বাদটা ভালো লাগছে তোমার? আচ্ছা, এটা কাটিমন আম। আচ্ছা বলুন, মুকুল থেকে আমটা হতে কত সময় লাগবে? এটা নর্মাল মুকুল থেকে সম্পূর্ণ পরিণত হতে 130 থেকে 140 দিন মতো সময় লাগে কাটিমনটা। হ্যাঁ, পরিণত হতে, একদম মুকুল থেকে পরিণত হতে 4 মাসের মতো সময় লাগে। ওই রকম। এটা বছরে 3 থেকে 4 বার হয়। এটা ছাদ বাগানে করতে পারবেন, যেমন ল্যাংড়া হিমসাগর আমগুলো বড় হয়, এদের নেচারই টল গ্রোয়িং হ্যাবিট আছে, কিন্তু এটা বাগানে আপনারা ঘুরেছেন দেখেছেন, এগুলো কিন্তু শর্ট হাইটের হয়, ডুয়াপ প্রকৃতির। এটা আপনারা ছাদে করতে পারবেন, এবং বছরে দাদা বললেন রেগুলার বিয়ারিং এর সাথে বছরে 2 থেকে 3 বার হয়। হ্যাঁ আচ্ছা, তো রেডিমেড গাছও পাওয়া যাবে না আম সমেত? হ্যাঁ হ্যাঁ, সমেত পাবেন, একটু ঘুরুন দেখুন, নার্সারিতে আছে। লেডি আম। আচ্ছা, এটা রেড লেডি। হ্যাঁ, রেড লেডি। এইসব আম ধরে আসে, প্রায় গাছে আম ধরে আসে। পড়ে গেল, আমটা পড়ে গেল। আচ্ছা, রেড লেডি আম। আর এই আবার মুকুল এসছে নতুন করে আমার মুখে এও আসছে। কিন্তু রেগুলার বিয়ারিং প্রতি বছর ধরে। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর না, বছরে এবং দুবার বছর 2 বার ধরে, তাই তো? বছরে দুবার রেড লেডি। এর নিয়ে পরপর এই যে মাদারগুলো রেড লেডি। হ্যাঁ, এগুলো না, এটা আবার সদাবাহার। সদাবাহার লাগিয়েছেন? এটা আবার সদাবাহার। আচ্ছা, এটা আবার রেড লেডি। এদিকে আসেন, এটাও রেড লেডি। একদম পুরো লাল আম। একটু কাছাকাছি আসেন।
একদম লাল আম, পুরো লাল, বড় হবে কিন্তু। আচ্ছা, এটাও লেট ভ্যারাইটি, এটা বছরে দুবার হয়। বছরে দুবার হয়। হ্যাঁ এটাও রেড লেডি, তাই তো? হ্যাঁ, ওগুলোও রেড লেডি দেখেন, আচ্ছা আম গাছে ধরে আছে। আচ্ছা দাদা, এটা? এটা বাড়িওয়ান সিকি মৌসম্বি। আচ্ছা, বাড়িওয়ান সিকি মৌসম্বি। হ্যাঁ, ব্যাপক ফলন হয়েছে এবারেও, অসুবিধা নেই। আর একটা লেটেস্ট জিনিস দেখাই, আসেন। আচ্ছা দেখান। দাদা এটাই কি সেই 12 মাসি কাঁঠাল? হ্যাঁ, এটা সেই 12 মাসি কাঁঠাল। এই কাঁঠালটা কত বড় দেখো, একটু ভালো করে দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। কত বড় কাঁঠাল, 1 বছরের গাছে এই কাঁঠাল হয়েছে। মানে অনেকে বলে যে আপনি কাঁঠালের চারা বেছেন, মাদার গাছে ফল দেখান না। মানে এই 1 বছরের গাছে কত বড় কাঁঠাল দাদা দেখেন। এবারে কি বিশ্বাস হচ্ছে? এটা দুবার মিনিমাম হবে, মিনিমাম দুবার। এই কাঁঠাল পাকার এখনো অনেক দেরি আছে, তবে এঁচড়ে বেচলে লাভ বেশি। অফ টাইমে আপনারা এঁচড়ে বেচবেন 100 টাকা কেজি, 120 টাকা কেজি। আচ্ছা দাদা, এ চারা তো রাখছেন? এছাড়া প্রচুর আছে, প্রচুর। আর যারা কমার্শিয়ালি চাষ করতে চাইবে, যারা কমার্শিয়াল এটা করা চাষ করতে চায়, গাছগুলো বসাতে হবে মিনিমাম 15 ফুট পর পর। 15 ফুট পর পর বসাবেন। মানে আপনার যদি বড় চারা আমার এখান থেকে কেনেন, 110 টাকা বা 130 টাকা দামের চারা কেনেন, তাহলে 1 বছরের মধ্যে ফল চলে আসবে। আর 40 টাকা দামের চারা কিনলে 2 বছর পরে ফল আসবে। আমার কাছে প্রচুর আছে কাঁঠালের চারা। দাদা এটা ভিয়েতনাম মালটা, বছরে 3 বার হয়। বছরে 3 বার? ওই দেখেন, এসব জমিতে সব বসানো আছে ভিয়েতনাম মালটা। সব ভিয়েতনাম মালটা? সব ভিয়েতনাম মালটা বছরে 3 বার হয়। এ চারা রাখছেন, তাই তো? হ্যাঁ, এই চারা রাখছি, আপনারা বসাতে পারেন, খুব ভালো জিনিস। আচ্ছা, এবং এটা খেতে ভালো, মিষ্টি হবে, এবং বছরে 2 থেকে 3 বার হবে এই বছরে 2-3 বার, তাই না? খুব ভালো জিনিস। মানে এর ধরনও খুব বেশি। একটু কাছাকাছি এসে দেখান, খুব ভালো ধরনের, প্রচুর ধরে। এটা কিন্তু 3য়-বার ফলেছে। আচ্ছা, মানে 2 বার শেষ হয়ে গেছে, এটা 3 বার এটা ফলেছে। আচ্ছা, এটা ভিয়েতনাম মালটা, তাই হ্যাঁ, তো? ভিয়েতনাম মালটা, এই বড় বড় সাইজ হয়। দাদা এগুলো জামরুল নাকি? এটা রেড ডালহরি চম্পা, হ্যাঁ। বালি চম্পা, মিসাইল চম্পা জামরুল, যেগুলো থাইল্যান্ডের লাল জামরুল বলে, বা মালায়েল আপেল জামরুল। এই জামরুলগুলো আমি সব গুটি কলম বেঁধেছি। আপনাদের আর 400-500 টাকায় চারা কিনতে হবে না। আপনারা 3 মাস পর থেকে, আজকের জুন মাসের 15 তারিখ, 3 মাস পর থেকে আপনাদের হাতে 200 টাকায় চারা তুলে দেবো। আচ্ছা, এটা কি জাত আছে এখানে? ডালহারি, তাই তো? হ্যাঁ, এটা ডালহারি চম্পা, মিসাইল চম্পা, বালি চম্পা, সব রকম জাত বাঁধা এখানে আছে। রয়েছে। বাহ, আর এবারে ব্যাপক জামরুল হয়েছিল আমার কাছে। এই একটা দেখেন, হোয়াইট সবেদা, এইটা দেখেন, এইটা হোয়াইট সবেদা, এই দেখেন, এই হোয়াইট সবেদা, প্রায় 300-400 গ্রাম করে ওজন হবে। এ খুব ভালো একটা জাতের সবেদা। এই চারাটা আপনারা বসাতে পারেন, আমার কাছে আছে 600 টাকা পিস চারার। মাদার গাছ, আচ্ছা, ব্ল্যাক সবেদা, তাই তো? ব্ল্যাক সবেদার মাদার গাছ। এটা কেজি 10 কালো জামের মাদার গাছ। আচ্ছা, কেজি 10 কালো জাম, তাই আরে তো? জাম হয়েছিল দাদা খুব। হ্যাঁ, হ্যাঁ, পাখির এত উৎপাত, আমার সে কেডি বাঁধা হয়নি, সব নিয়ে গেছে। এদিকে আসেন, আমার মিশরীয় যে ডুমুরের মাদার, আচ্ছা দেখান। ডুমুর, এটা মিশরীয় ডুমুর, তাই তো? মিশরীয় ডুমুর আমার প্রচুর মাদার আছে, এতে আমি গুটি কলম করি। এগুলো সব মিশরীয় ডুমুর। এগুলো সব মিশরীয় ডুমুর, হ্যাঁ। তাই তো? মিশরীয় ডুমুর অনেকে চায়। মিয়াজাকি আম, মানে এই গাছটায় 3-4টে ধরেছিল, সব খাওয়া হয়ে গেছে। এটা একটা ছোট আম, এটা বড় হবে। মিয়াজাকি। দাদা কি চলছে এখানে? এখানে পেয়ারার কলম বাঁধা হচ্ছে গাছে উঠে, মানে 12 বছরের গাছ, এটা মাদার গাছ। গুটি কলম বাঁধা হচ্ছে, এই 6-7 জন এরা করছে, এরা হাফ মিস্ত্রি। আচ্ছা, এটা পেয়ারার গুটি কলম চলছে, তাই তো? হ্যাঁ, পেয়ারার গুটি কলম। ওগুলো প্রথম ছালটা কেটে নেওয়া হচ্ছে, ওই দেখো কিভাবে ছালটা কাটছে। ওই ছালটা কেটে নিয়ে এবার ওখানে কাদা দিয়ে আর জোরে দিয়ে বাঁধতে হবে। আচ্ছা, এটা কি জাত দাদা এগুলো? এটা এলাহাবাদ পেয়ারা, এলাহাবাদ, তাই তো? খুব ভালো পেয়ারা, সারা বছর দাদা আর পেয়ারার আর কি জাত আপনার কাছে রয়েছে বর্তমানে? আমার এলাহাবাদ পেয়ারা আছে, বারাইপুর আছে, হোয়াইট ডায়মন্ড আছে, রেড ডায়মন্ড আছে, পিঙ্ক পেয়ারা আছে, মালতী পেয়ারা আছে, বিভিন্ন রকম পেয়ারা আছে। সবই রাখছেন? সব রকম আছে। আর এই দেখেন, লক্ষ লক্ষ চারাই বানানো হয়েছে গাছে। দেখুন দর্শক লক্ষ বন্ধুরা, লক্ষ, মানে যতদূর চোখ যাবে ক্যামেরা লেন্স যাচ্ছে, শুধু চারিদিকে চারিপাশে মানে পেয়ারার গুটি কলম চলছে। 2.5 লক্ষ চারা আমার করার স্কিম আছে। 2.5 লক্ষ পেয়ারার চারা, তাই তো? দাদা পাইকারি তাহলে দেওয়া যাবে তো? পাইকারি আমার যে মানে 300 আইটেম ফলের চারা আছে।
হ্যাঁ 300 আইটেমই পাইকারি রেটে পাইকারি পাবে rate। সব নার্সারি ম্যানেরা নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে। একদম টোটাল দেখবেন সব কলম বাঁধা আছে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো সাদিয়া নার্সারির কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা ইতিমধ্যে এই নার্সারি থেকে গাছ পারচেস করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে তুলে ধরবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।